ভোটের আগে রাস্তা চাই, নাহলে ভোট বয়কট করা হবে। দিলীপ বাবু এই অমরপুর বুথে কবে এসেছিলেন? দিলীপ বাবু অমরপুর বুথে এসেছিলেন মোটামুটি মাস তিনেক আগে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। এখন আমি আছি অমরপুরে, ঘাটাল বিধানসভার অমরপুর বুথ। এই ঢালাই রাস্তা, এই যে ঢালাই রাস্তা, এটি এখানটা আছে, কিন্তু এইখান থেকে ভেঙে, হ্যাঁ এই এখান থেকে ভেঙে চলে গেছে, এরা ভেসে চলে গেছে। কি বিষয়টা কি আছে বলুন, কি ব্যাপারটা বলুন তো, কে বলছেন? হ্যাঁ আচ্ছা, মানে একটা ভেসে চলে গেছে। ভিডিওকে জানানো হয়েছে, অঞ্চল অফিসে জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে, স্থানীয় নেতৃত্ব সবাই আশ্বাস দিয়েছে বিভিন্ন ভাবে। আচ্ছা, কিন্তু ফলপ্রসূ কিছু হয়নি। যার পরিপ্রেক্ষিতে আমরা 3টা গ্রামের অধিবাসী এই ভোটের আগে করে দিতে হবে। মানে রাস্তা কিন্তু এই জায়গায় কত লোক পড়েছে, কত ক্ষতি হয়েছে, তার শেষ নাই। এই 5 বছর কোনো হোস নাই, উপর নেতৃত্বের কোনো হোস নাই, কোনো হোস নাই। স্কুল গেলায় জলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। হ্যাঁ সামনে স্কুল আছে, প্রাইমারি স্কুল হ্যাঁ এবং হাই স্কুল দুটোই আছে। আচ্ছা আচ্ছা, এখান দিয়ে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাতায়াত করে। বন্যার সময় কি অবস্থা হয় আপনারা বুঝতেই পারছেন, যার জীবন নিয়ে টানাটানি, জীবনে টানাটানি। অতএব এই রাস্তা যদি না কত বছর এরকম করে পড়ে আছে? ঢালাই হয়েছিল 5 বছর, ঢালাই হয়েছিল, ভেঙে চলে গেছে 5 বছর, ঢালাই হয়নি। আর এখান থেকে হয়নি। আচ্ছা, এই রাস্তাটা হয়নি, 5 বছর এভাবে পড়ে আছে। ভোটের আগে রাস্তা চাই, এই হচ্ছে আমাদের কথা। ভোটের আগে রাস্তা চাই। আমি বলছি এই ভোটের আগে না দিলে কিভাবে এখানে দাঁড়িয়েছে, এই রাস্তাটা পুরোটাই ছিন্ন ভিন্ন। এইখানে এই রাস্তা হচ্ছে, এই রাস্তা বাচ্চা ছেলেরাই যে ঝোলা ঝুলছে, এখানে বন্ধ ঢালাই। আর এইখান থেকে ওই রাস্তা একদম মেন রাস্তা, কোনো রাস্তা নাই। এটা 1 বছরের কেস নয়, 5 বছরের কেস। 5 বছর ধরে এইভাবেই আছে। আমরা কথা, এই এলাকার মানুষের সাথে কথা বলছি, তাদের দাবি এই রাস্তাটি চাই, না হলে পরে তারা ভোট দিতে যাবে। এদিকে একবার এখানকার যারা আছে তারা আসুন তো, একবার আপনারা আসুন। শাসক দলের এখানে বুথের যারা আছে তার সাথে আমরা কথা বলবো। দাঁড়ান আপনারা, দাঁড়ান আপনারা এই বিষয়েতে উপরে ব্লক সভাপতি বা যেখানে যেখানে বলার, দিলীপ বাবুকে বলেছেন, কাউকে বলেছেন? হ্যাঁ, আমরা বলেছি। আমরা আমাদের ব্লক সভাপতি দিলীপ মাঝিকেও বলেছিলাম এবং আমাদের যে রাজাদা আছে, রাজাদাকেও আমরা বিভিন্ন সময় আমরা বলেছি এই রাস্তাটা নিয়ে। মানুষ বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ করে যে এরকম ধরনের রাস্তা না হলে আমরা ভোট দিতে যাব না। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, বললো যে হয়ে যাবে, আমাকে এই আশ্বাসই দেয়। কিন্তু আমাদের গ্রামের মানুষ তারা এইটাকে ভোট দেবো না, রাস্তা হলে একটা বলছে ভোট বয়কট করবো, এরকম ধরনের কথা বলছে ওনারাই। আচ্ছা, একটা সত্যি কথা বলুন, দিলীপ বাবু এই অমরপুর বুথে কবে এসেছিলেন? দিলীপ বাবু অমরপুর বুথে এসেছিলেন মোটামুটি মাস তিনেক আগে। মাস তিনেক আগে। আচ্ছা, আপনাদের বুথে এখানে এসআর নিয়ে কিছু সমস্যা আছে নাকি? এসআর নিয়ে কতজনের নাম বাদ গেছে? নাম বাদ গেছে আমাদের 3 জনের নাম বাদ গেছে। 3 জনের নাম বাদ গেছে। কি চিন্তা ভাবনা করেছেন? যে আজকের আমরা এই আমাদের এইটা থেকেই আমাদের উপরে জানাবেন, উপরে জানাবো যে হচ্ছে আমরা এরকম ধরনের একটা ঘটনা ঘটেছে, যাতে রাস্তাটা ভোটে দেখতে পাচ্ছি কত মানুষ এসেছে এই রাস্তাটার জন্য এসেছে, কিন্তু এই রাস্তাটার জন্য এসেছে। এটা 5 বছর ধরে একটা জায়গায় রাস্তাটা থাকার কারণটা কি? আমরা 5 বছর এরকম করে কাদা ঘেটে ঘেটে যাচ্ছে, ছেলেরা স্কুল যাচ্ছে, বলে 2 জন পড়ে গেছে। আচ্ছা, এই এলাকাটার নামটা কি ভালো করে বলুন? অমরপুর। অমরপুর। এই রাস্তাটার নাম কোথা থেকে কোথায়? উত্তরপাড়া। অমরপুর উত্তরপাড়া। আর ওই রাস্তা হইতে বাবলু সাঁতরার বাড়ি, পিডব্লিউ রাস্তা হইতে বাবলু সাঁতরার বাড়ি। এই রাস্তাটা কত মিটার হবে? এটাও 70-75 মিটার হবে হয়তো। 70-75 মিটার আনুমানিক। না, ওইখান থেকে এখান পর্যন্ত যেটা আছে এখান পর্যন্ত হলেই হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা 70-75 মিটার। তাহলে 70-75 মিটার রাস্তা প্রশাসন শুনছেন, তৃণমূলের নেতারাও দেখছেন, আর দিলীপ বাবুও দেখছেন। 75 মিটার রাস্তা করতে মনে হয় সেরকম কোনো অসুবিধা হবে নি এই শাসক দলের। চাইলে করতে পারেন, না চাইলে আলাদা ব্যাপার। এলাকার মানুষ ক্ষিপ্ত, ভোট দিবেনি, চিন্তা ভাবনা তারা করেছে। সেই দৃশ্য আপনারা একদম দেখতে পাচ্ছেন। এই এত মানুষ জড়ো হয়েছে 70 মিটার রাস্তার জন্য। তার মানে কতটা কষ্টের মধ্যে এরা আছে শাসক দলের।